নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করছি। আজকে বানাবো আলুর ভর্তা। তোমাদের মনে প্রশ্ন জাগবে আলুর ভর্তা আবার তেমন কি, কিন্তু এই আলুর ভর্তাটা একদমই অন্যরকম। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই আলুর ভর্তা করার জন্য প্রথমে আমি 7টা আলুকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে আলুর ভর্তা কিন্তু খুবই সুস্বাদু হয় এই আলুর ভর্তাটা। তো এই আলুর ভর্তাটা আলু যখন সেদ্ধ করা খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিব। তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। এই চ্যানেলে সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিলে আলুর কিন্তু ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগবে, আর আলুর প্রেস করা খুব স্মুথ হবে ভর্তাটা। তো অবশ্যই এইভাবে গ্রেট করে নিতে হবে। তো সবগুলো আলুকেই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। দুটো আলুকে গোটা রেখেছি। আলুগুলো দুটো গোটা রেখেছি কারণ এইভাবে ভেঙে আমি হাত দিয়ে টুকরো করে দিব, তাহলে আলুর ভর্তাটা যখন খাবো, মানে যে খাবে তখন কিন্তু মুখে পড়বে আর খেতে কিন্তু অন্যরকম অনুভূতি হবে। তবে অবশ্যই তোমরা এইভাবে আলুটা ভেঙে ছোট ছোট করে দিবে। দুটো আলুকে এইভাবে আমি ভেঙে ছোট টুকরো টুকরো করে দিচ্ছি। আলুর ভর্তা কিন্তু আমরা সবাই করে খাই, সবার ঘরে থাকে। আলু একটা আমাদের একদমই কমন, তো সবাই কিন্তু একই রকমভাবে করে না। তো এইভাবে করে একবার হলো খেয়ে দেখো, তোমরা তো অনেকভাবে করে খেয়েছো। দুটো আলুকেই টুকরো টুকরো করে নিলাম। এবার আমি রান্নার প্রসেসে চলে আসলাম। তো এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। খুব একটা বেশি তেল লাগে না এই ভর্তাটা করার জন্য। আর এখানে শুকনো লঙ্কা আমি নিয়েছি 6টা। তো 6টা শুকনো লঙ্কাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এই লঙ্কাটা কিন্তু আমি পরে কিভাবে ব্যবহার করছি পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটাতে টিপস অ্যান্ড ট্রিক্স সবই পেয়ে যাবে, আর তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কখন কি দিতে হবে, কখন কি দিলে তারপর কিন্তু স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। এবার লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন কালো সরিষা। কালো সরিষাটা এইভাবে দিলে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই কালো সরিষা দিয়ে করে খেয়ে দেখবে। সরিষাটা যখন মানে ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব রসুন। এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে রসুনটা লাল করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু একে একে আমি সব কিছু দিচ্ছি। তো রসুনটা প্রথমে ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে দিবে, কে কতটা ঝাল খাবে সেই হিসেবে দিবে। তো আলু ভর্তাটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। যখন আমাদের মুখে সবার অরুচি ধরে যায়, তখন কিন্তু এই আলুর ভর্তা খেলে কিন্তু অনেকটাই রুচি চলে আসবে, কেননা সবার ঘরেই কিন্তু এই আলুর ভর্তাটা হয়ে থাকে। এবার পেঁয়াজ নিয়েছি দুটো, ছোট করে কেটে নিয়েছি। খুব একটা ছোট করবে না, পেঁয়াজটা কিন্তু এরকম বড় সাইজেরই কেটে নিয়েছি, কেননা এটা ভর্তা যখন করবে তখন কিন্তু মুখে পড়লে এই ভর্তাটার পেঁয়াজগুলো তখন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো অবশ্যই পেঁয়াজটা খুব একটা মিহি করে কাটবে না, তো এইভাবে একটু মোটা সাইজের করে কেটে নিবে। পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর তখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো। দুটো বড় সাইজের টমেটোকে কেটে এরকম চাক চাক করে নিয়েছি। টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে তোমাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই টমেটো স্বাদটা কিন্তু আলু ভর্তাটারে অনেক গুণ বাড়িয়ে দিবে। টমেটোটা দেওয়ার পর তারপর কিন্তু আমি সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। এই ভর্তা একবার খেলে কিন্তু সত্যি বলছি বারবার খেতে মন চাইবে। তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে, তারপর কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের এই আলুর ভর্তা। পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। এইভাবে যখন টমেটোগুলো গলে যাবে, তখন কিন্তু হাতা দিয়ে আমি আরেকটু খুব ভালো করে রসুনগুলোকেও এইভাবে থেতো করে দিচ্ছি, তাহলে আলু ভর্তাটার মধ্যে মিলেমিশে যাবে। এবার আলুগুলোকে যে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলুগুলো।
খুব ভালো করে আলুর সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে তারপর কিন্তু ভাজতে হবে। আলুটা যত সুন্দর করে ভাজা হবে এর স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো অবশ্যই তোমরা এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যত ভালো করে আলু ভাজা হবে ততটাই খেতে স্বাদ লাগবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই তোমাকে এই আলুটা ভাজতে হবে। এবার লঙ্কাগুলো যে প্রথমেই ভেজে রেখেছিলাম, লঙ্কাটা আমি দেখো হাত দিয়ে একটু সামান্য লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। গরম ভাতে এরকম আলুর ভর্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা তোমরা চাইলে দিতে পারবে, না চাইলে না দিবে, কিন্তু এখানে ঘিটা দিলে বেশি ভালো লাগে খেতে। আলু ভর্তায় কিন্তু ঘি দিয়ে ভীষণই ভালো হয়। তো অবশ্যই তোমরা চাইলে দিতে পারো। এখানে 1/2 টেবিল স্পুনের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, দেখো কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম ভাতে এই আলু ভর্তা দিয়ে 1 থালা ভাত কিন্তু এমনিতেই খাওয়া যাবে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এখানে আমি এই ধনেপাতাটা দিয়েছি। ধনেপাতাটার গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ।